নদিয়ার এক জেলা প্রশাসক ডিএম ছট পূজা পালন করতে নিজের গ্রামে যান। বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় তার কিছু জিনিসপত্র কেনার প্রয়োজন হয়। ফল কেনার জন্য তিনি এক ফল বিক্রেতার দোকানে যান, কিন্তু সেখানে কিছু পুলিশকর্মী বেআইনিভাবে ওই ফল বিক্রেতার কাছ থেকে চাঁদাবাজি করছিল। এই অবৈধ কাজ দেখে ডিএম সাহেব প্রতিবাদ জানান। পুলিশকর্মীরা তাকে বলেন, আপনি সরকারি কাজে বাধা দিচ্ছেন, তাই আপনাকে আটক করা হবে। ডিএম সাহেব তখন বলেন, এভাবে কি করে আমাকে আটক করবেন? এটা তো সরকারি কাজ নয়। এরপর পুলিশকর্মীরা জোর করে তাকে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এখন প্রশ্ন, এই ডিএম সাহেব কে এবং এরপর কি ঘটে? পুরো গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নদিয়ার এক গ্রামের ছেলে রাজ। তার বাড়িতে মা বাবা সবাই ছিলেন। একটি বড় পরিবার ছিল তাদের। রাজের বাবা ছিলেন একজন কৃষক। তিনি জমিতে কৃষিকাজ করে সংসার চালাতেন। রাজ এখন স্কুলে পড়ে এবং পড়াশোনায় বেশ মেধাবী। তার শিক্ষকরা প্রায়ই বলতেন, রাজ, তুমি পড়াশোনা করে বড় কোনো অফিসার হতে পারবে, কারণ তোমার পড়াশোনা খুব ভালো। এই কথাগুলো শুনে রাজ মনে হয় গর্ববোধ করত এবং নিজের মনে ভাবত বড় হয়ে সে অবশ্যই ভালো চাকরি পাবে এবং সুন্দর জীবন কাটাবে। সময় ধীরে ধীরে এগিয়ে চলে এবং সময়ের সঙ্গে সঙ্গে রোহিত তার গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা একই জায়গায় সম্পন্ন করে। তার গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায় এবং তখনই সে ইউপিএসসি পরীক্ষার ব্যাপারেও জানতে পারে। প্রায়শই রোহিত তার বাবার জমিতে সাহায্য করত। একদিন মাঠে কাজ করার সময় সে বাবার সঙ্গে এই বিষয়ে কথা বলতে শুরু করে। সে বলে, বাবা, আমার গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেছে, এখন আমি ইউপিএসসি পরীক্ষা দিতে চাই। রোহিতের বাবা খুব বেশি শিক্ষিত ছিলেন না, তাই তিনি বলেন, ছেলে, এটা কি পরীক্ষা? এর জন্য কি করতে হবে? রোহিত বুঝিয়ে দেয়, বাবা, এর জন্য আমাকে শহরে যেতে হবে এবং সেখানেই পড়াশোনা করতে হবে। যদি একবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, তাহলে আমাদের পুরো গ্রামের নাম রোশন হয়ে যাবে। এই কথা শুনে তার বাবা তাকে অনুমতি দেন এবং বলেন, বেটা, এটা খুব ভালো কথা, তুমি বাইরে গিয়ে পড়াশোনা করো। যদি তোমার সফলতা আসে তাহলে খুবই ভালো হবে। রোহিতের পরিবার মধ্যবিত্ত শ্রেণীর ছিল, তাদের জন্য এই ধরনের সুযোগ খুব বড় ব্যাপার ছিল। এরপর রোহিত বাবার থেকে অনুমতি নিয়ে কোচিংয়ের জন্য শহরে চলে যায়। সে ঢাকাতে আসে এবং সেখানে কোচিং করতে শুরু করে। সময় ধীরে ধীরে কেটে যায়, 2 বছরও হয়ে যায় কোচিং করতে করতে। কিন্তু সে এই 2 বছরে ইউপিএসসি পরীক্ষায় পাশ করতে পারেনি। এই কারণে রোহিতের বাবা তাকে ফোন করে বলেন, বেটা, এই বিষয়টি ছেড়ে দাও। আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের পক্ষে এই সব চালানো সম্ভব নয়। তুমি ফিরে এসো আর বাড়ির কাজ সামলাও। কিন্তু রোহিত তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, কেন এমন বলছো? যখন আমি শহরে এসেছিলাম তুমি তো আমাকে উৎসাহ দিচ্ছিলে। তার বাবা বলেন, বেটা, আমি এখন বয়সের কারণে কাজ করতে পারি না। বাড়ির বড় ছেলে তুমি, তোমার এখন পরিবার সামলানোর দায়িত্ব আছে। তোমার কোচিংয়ে অনেক টাকা খরচ হয়েছে, আমি আর সাহায্য করতে পারবো না। এই কথা শুনে রোহিত কিছুক্ষণ ভাবতে থাকে। তারপর বাবাকে বলে, বাবা, আমি আমার লক্ষ্য খুব কাছাকাছি এসেছি, আমাকে এখন থামিও না। আমি পরীক্ষায় পাশ করব এবং আমাদের পরিবারের নাম উজ্জ্বল করব। বাবা বলেন, বেটা, সেটা ঠিক, কিন্তু আমি তোমাকে আর বেশি টাকা পাঠাতে পারবো না। রোহিত বলে, ঠিক আছে বাবা, যতটা পাঠাতে পারো পাঠাও। আমি এখানে পার্ট টাইম কাজ করব আর পরীক্ষা পাশ করব। বাবা রাজি হয়ে যান এবং বলেন, তুমি যা চাও তাই করো, যতটুকু পারি সাহায্য করব। এরপর রোহিত নানা জায়গায় কাজ খুঁজতে শুরু করে। একদিন লাইব্রেরির সামনে একটা বিজ্ঞাপন দেখে, যেখানে লেখা ছিল লাইব্রেরি দেখাশোনা করতে পারলে ভালো বেতন ও থাকার ব্যবস্থা। রোহিত সেই লাইব্রেরিতে পৌঁছে মালিকের সঙ্গে কথা বলে। মালিক জানায়, আমার লাইব্রেরি 24 ঘন্টার জন্য একজন কর্মী দরকার, তুমি পারবে কি? লাইব্রেরি এমন জায়গা যেখানে রোহিত পড়াশোনার জন্য সময় পেত এবং বেশি কাজ ছিল না, মূলত সেখানে নজরদারি করতে হতো। রোহিত সেই চাকরিটা নেয়, লাইব্রেরি দেখাশোনা করে এবং পড়াশোনা চালিয়ে যায়। কতজন আসে, কখন আসে, এসব হিসাব রাখে। 2 বছর এভাবেই কাটে। এই সময় তার প্রি, মেইন এবং ইন্টারভিউ সবকিছু পাশ হয়ে যায় এবং সে এসডিএম পদে যোগ দেয়।
এসডিএম হওয়ার পর তার খুশির কোনো ঠিকানা থাকে না। সে প্রথমেই এই সুখবর বাবা মাকে জানায়, সবাই আনন্দে মেতে ওঠে। গ্রামের সবাই গর্ব করে যে তাদের ছেলে এসডিএম হয়েছে। রোহিত গাজিয়াবাদের এসডিএম হিসেবে কাজ শুরু করে। 3 বছর পর তার পদোন্নতি হয়, সে ডিএম হয়। ডিএম হওয়ার পর তাকে সরকারি বাসা, গাড়ি এবং গার্ডও দেওয়া হয়। রোহিত বাবা মাকে ফোন করে বলে, আমি ডিএম হয়েছি, তোমরা এখানে এসে আমার সঙ্গে থেকো, আর কোথাও যেতে হবে না। বাবা মা এই খুশিতে অত্যন্ত আনন্দিত। তার বাবা তার এক বন্ধুর কাছে যান, যিনি শিক্ষক। তিনি বলেন, তোমার ছেলে তোমাদের কাছে আসছে, কিন্তু গ্রামকে ভুলে যেও না, মাঝে মাঝে এসো। রোহিতের বাবা আশ্বাস দেন, না, আমরা আমাদের গ্রামকে ভুলব না, এখানেই জন্ম হয় আমাদের। এরপর রোহিত নিজের বাড়ি যায়। ডিএম সাহেব এসে সবাইকে নিয়ে শহরে চলে যায় এবং সরকারি বাসায় রাখা হয়। সময় কেটে যায়। 9 মাস পর দীপাবলির সময় রোহিত পরিবারের সঙ্গে দীপাবলি পালন করে। কিছুদিন পর ছট পূজার সময় আসে। বাবা তার বন্ধুর ফোন পান। সে জিজ্ঞেস করে, ছট পূজায় আসছো কি? দীপাবলিতে দেখা হয়েছিল, কিন্তু ছট পূজায় না এলে কেমন লাগবে? বাবা রোহিতকে জানায়। রোহিত ছুটি নিয়ে পরিবারের সঙ্গে গ্রামে ছট পূজা পালনের জন্য যায়। তারা ছট পূজার প্রস্তুতি নেয়। কয়েকদিন কেটে যায়। একদিন ছট পূজার জন্য বাবার কথা শুনে রোহিত বাজার থেকে ফল কিনতে যায়। বাবা বললেন, বেটা, তুমি কেন যাবে? পরিবারের অন্যরাও আছে। কিন্তু রোহিত জিদ ধরে শেষে তার ভাগ্নেকে নিয়ে বাজারে যায়। সাধারণ পোশাকে, পায়ে চপ্পল পরে বাজারে যায় এবং বাজারের চাঞ্চল্য দেখে তার মুখে অদ্ভুত খুশি আসে। ফল বিক্রেতার সঙ্গে দরকষাকষি শুরু করে। হঠাৎ 2 পুলিশ এসে অবৈধভাবে ফলা থেকে ট্যাক্স নেওয়ার চেষ্টা করে। ফল বিক্রেতা বলে, স্যার, সন্ধ্যায় এসো, এখন টাকা নেই। রোহিত বুঝতে পারে তারা অবৈধ ট্যাক্স নিচ্ছে। পুলিশ 2 জন ফল বিক্রেতাকে তাড়া করে এবং বলছে, এখানে বসানো যাবে না, তোমরা কোথায় বসবে তা আমরা ঠিক করব। রোহিত বাধা দেয়, আপনারা কারা? এই সবের অনুমোদন দিচ্ছেন? এখানে বসানো যাবে না বলার অধিকার আপনাদের কে? পুলিশ বিরক্ত হয়ে বলে, চলো নিজের কাজ করো, বেশি কথা বললে থানায় পাঠাবো। রোহিত বলে, আমি তো শুধু সঠিক কথা বলেছি। পুলিশ আরও রাগান্বিত হয় এবং বলে, তোমাকে আইন শিখাতে হবে। রোহিতের ভাগ্নেও কথা বলতে যাচ্ছিল, কিন্তু রোহিত তাকে চুপ করায়। রোহিত বলে, আমি বলতে চাইছি, যদি কেউ অবৈধ কাজ করে সেটা পুলিশ দেখভাল করবে, নয় কি? আপনার কাজ নিরাপত্তা দেওয়া, আর এটা নয়। পুলিশ আরও রাগান্বিত হয়ে রোহিত ও তার ভাগ্নেকে পুলিশ গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। থানায় কর্তারা জিজ্ঞেস করেন, তোমরা কারা? কেন এনেছি? পুলিশ বলে, তারা অবৈধ ট্যাক্স দিতে বাধা দিয়েছে। কর্তারা তাদের আটক করতে বলেন। রোহিত ও তার ভাগ্নেকে লকআপে আটকে দেওয়া হয়, কিন্তু তাদের ফোন নিতে ভুল হয়। রোহিত ফোন বের করে দফতরের এসডিএম স্যারকে কল করেন এবং পুরো ঘটনা জানায়। এসডিএম স্যার পুলিশ সুপারকে ডেকে থানায় যান। এসপি ও এসডিএম থানায় এসে পুলিশকে হুমকি দেন। পুলিশ হঠাৎ দাঁড়িয়ে যায়। এসপি জানতে চান, লকআপে কারা আছে? কর্তা বলেন, তারা আইন মানতে বাধা দিচ্ছে, তাই আটকে রাখা হয়েছে। বলেন, তুমি জানো না তোমরা কাকে আটকে রেখেছ? আমি এসডিএম। তোমাদের অবৈধ ট্যাক্সের ঘটনা আমি জানিয়ে দেব। পুলিশ আতঙ্কিত হয়ে তাদের মুক্তি দেয়। এসডিএম ও এসপি থানার বাইরে এসে হাত মেলান এবং কথা বলেন। রোহিত, যিনি দিল্লির এসডিএম, একদিন বললেন, এই বলো তো, যদি তোমাদের কাছে এমন কোনো সমস্যা থাকত তাহলে আগে ফোন করতেই পারতে। তখন পুলিশ অফিসাররা উত্তর দিল, না, এমন কিছু ছিল না। আমি নিজে দেখতে চেয়েছিলাম যে এই অবৈধ আদায়ের সঙ্গে কারা কারা জড়িত। আসলে এসে দেখলাম তোমাদের পুরো থানা এই অবৈধ আদায়ে জড়িত। এই কথা শুনে পাটনার এসডিএম রোহিত পুলিশের এসপি সাহেবের দিকে ইশারা করলেন। তাদের একমাত্র ইশারায় পুরো থানা সাসপেন্ড করে দেওয়া হলো। থানার সবাই সাসপেন্ড হওয়ার পর পুলিশ সদস্যরা হঠাৎ করে রোহিতের কাছে ক্ষমা চাইতে শুরু করল। এমনকি এসডিএম রোহিতকেও বলল, সাহেব, আমাদের মাফ করে দিন, আমরা ভুল করেছি, আমরা জানতাম না যে আপনি এসডিএম। রোহিত তখন কঠোর স্বরে বললেন, তোমাদের এখানে জনগণের নিরাপত্তার জন্য রাখা হয়েছে, আর তুমি অবৈধ আদায় করছো। এজন্যই আমাদের পুলিশ বাহিনী খ্যাতনামা হচ্ছে না।
তোমাদের সরকার বেতন দেয় মানুষের সুরক্ষার জন্য, কিন্তু তোমরা নিজের পকেট ভরানোর জন্য এই কাজ করো। তোমাদের কোনো অধিকার নেই এই কাজ করার, তোমাদের লজ্জা হওয়া উচিত। এরপর এসপি সাহেব সেই 2 পুলিশ অফিসারকে লোহার খাঁচায় বন্ধ করে দিলেন, যারা রোহিতকে ধরে এনে অবৈধ আদায় করার সময় ধরা পড়েছিল। রোহিত গ্রামের বাড়িতে গেলেন। সেখানে ফল কিনে ফেরার সময় তার বাবা তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, এত দেরি করে এলে কেন? রোহিত বসে পুরো ঘটনা বাবা এবং পরিবারের সদস্যদের বলল। তারা সবাই মুগ্ধ হয়ে শুনল। বাবা গর্বের সঙ্গে বললেন, বাবা, তোমার কাজটা ভালো হয়েছে। এখানে এমন ঘটনা সাধারণ। যারা তোমার মতো দায়িত্বশীল কর্মকর্তা থাকবেন, তারাই এই অবৈধ কাজ বন্ধ করতে পারবেন। তারপর পরিবারের সবাই মিলে ছট পূজা করল। আনন্দের সঙ্গে দিন শেষ করে রোহিত নিজ শহরে ফিরে আসে এবং দিল্লিতে এসে তার কাজ শুরু করে। বন্ধুরা, এই ছিল এক এসডিএম রোহিতের গল্প, যিনি সাদা কাপড় পরে মার্কেটে গিয়েছিলেন। সেখানে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। পরে এসডিএম ও এসপি এসে তাকে উদ্ধার করেন এবং অবৈধ আদায়ে জড়িত পুরো থানা সাসপেন্ড হয়ে যায়। আপনি কি মনে করেন রোহিত সম্পর্কে? তার বাবার ব্যাপারে আপনার কি ভাবনা? আর যারা অবৈধভাবে ফল বিক্রেতা থেকে টাকা নিচ্ছিল, তাদের ব্যাপারে কি বলবেন? দিল্লির এসডিএম রোহিত একদিন জানতে চান, একটি ফলের দোকান থেকে অবৈধ টাকা আদায়ের ঘটনা ঘটছে কি না। তিনি নিজে যাচাই করতে চান কারা এর সঙ্গে জড়িত। রোহিত সাধারণ পোশাকে মার্কেটে গিয়ে দেখেন কিছু পুলিশ সদস্য ফল বিক্রেতার কাছ থেকে অবৈধ আদায় করছে। তখন পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং থানায় আটক করে। দিল্লির এসডিএম রোহিতকে ধরে নিয়ে আসার পর পাটনার এসডিএম ও এসপি ঘটনাস্থলে পৌঁছান। রোহিত পাটনার এসডিএমকে বলেন, যদি সত্যিই এমন কোনো সমস্যা থাকত, আমাকে আগে ফোন করতেই পারতেন। কিন্তু আমি নিজে এসেছি দেখে নিতে যে অবৈধ আদায়ের সাথে কারা জড়িত। এসডিএম রোহিত ঘিরে থাকা পুলিশ সদস্যদের দিকে ইঙ্গিত করে বললেন, দেখো, তোমাদের পুরো থানা এই অবৈধ আদায়ে জড়িত। এই কথা শুনে এসপি একজন সংকেত দিলেন। সঙ্গে সঙ্গে ওই থানার সব পুলিশ সদস্যকে সাসপেন্ড করে দেওয়া হলো। সাসপেন্ড হওয়ার পর পুলিশ সদস্যরা একে একে রোহিতের কাছে ক্ষমা চাইতে লাগল। এমনকি এসডিএম রোহিতকেও বলল, দয়া করে আমাদের মাফ করে দিন, আমরা ভুল করেছি, আমরা জানতাম না যে আপনি এসডিএম। রোহিত দৃঢ়ভাবে বললেন, তোমাদের এখানে জনগণের সুরক্ষা করতে রাখা হয়েছে, কিন্তু তোমরা অবৈধ টাকা আদায় করছ। এজন্যই পুলিশের ভাবমূর্তি খারাপ হচ্ছে। সরকার তোমাদের বেতন দেয় মানুষের সুরক্ষার জন্য, তোমরা নিজেদের পকেট ভরানোর জন্য এই কাজ করো। তোমরা লজ্জার অধিকারী হও। এরপর এসপি সেই 2 পুলিশ সদস্যকে লোহার খাঁচায় বন্দি করে দিলেন, যারা রোহিতকে ধরে এনে অবৈধ টাকা আদায় করার সময় ধরা পড়েছিল। রোহিত তার গ্রামের বাড়ি ফিরে গেলেন। সেখানে ফল কিনে আসার পর তার বাবা তাকে জিজ্ঞেস করলেন, বাবা, এত দেরি করে এলে কেন? রোহিত পুরো ঘটনা বাবা এবং পরিবারের অন্য সদস্যদের বললেন। তার বাবা গর্বের সঙ্গে বললেন, তুমি ঠিক করেছ। এখানে এই ধরনের অবৈধ কাজ সাধারণ, কিন্তু তোমার মতো কর্তব্যপরায়ণ অফিসার থাকলে এরা থামবে। তারপর তারা সবাই মিলেই ছট পূজা করল, আনন্দের সঙ্গে দিন শেষ করল। রোহিত দিল্লি ফিরে গিয়ে আবার তার দায়িত্ব পালন শুরু করলেন, ঠিকঠাক ও নিষ্ঠার সঙ্গে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা যে শিক্ষাগুলো নিতে পারি তা হল, আমাদের সমাজে অনেক সময় কিছু লোক ক্ষমতার অপব্যবহার করে অবৈধ কাজ করে, কিন্তু যদি আমাদের মধ্যে রোহিতের মতো সৎ, সাহসী ও কর্তব্যপরায়ণ মানুষ থাকে, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তবে সমাজ থেকে দুর্নীতি, অবৈধ আদায় অনেকটাই কমে আসবে। এই গল্প আমাদের শেখায়, সাহসিকতার সাথে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা দরকার। যে কোনো অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ করলে সঠিক পরিবর্তন আনা সম্ভব। একজন দায়িত্বশীল ও সতর্ক সরকারি কর্মকর্তা জনগণের জন্য কাজ করলে তার প্রভাব কতটা ভালো হতে পারে। আপনারাও যদি নিজের জীবনে এই ধরনের ন্যায়পরায়ণতা ও সাহসিকতা নিয়ে কাজ করেন, তবে সমাজ হবে আরও সুন্দর ও নিরাপদ। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ নিচে লাইক করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমাদের এই ধরনের শিক্ষামূলক গল্প পছন্দ করলে আমরা আরও ভালো ও প্রেরণামূলক গল্প তৈরি করে আনার চেষ্টা করব।
চ্যানেলকে সাবস্ক্রাইব করেই আমাদেরকে উৎসাহ দিন, যাতে আমরা আপনাদের জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, ন্যায় এবং সত্যের পথে এগিয়ে চলুন।